আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। সম্মানিত ভাইরা, আসলে বাবার গান দিয়ে শুরু করার কারণ ছিল, আমার আগে যিনি আলোচনা করেছেন উনি আর আমার আব্বা একসাথে ওয়াজ করতেন।
কোন জায়গায় উনি আগে ওয়াজ করতেন, কোন জায়গায় আমার আব্বা আগে ওয়াজ করতেন। আজকে 22 বছর পার হয়ে গেছে, আব্বা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করেছেন আমাদের পাশাপোলের সাবেক চেয়ারম্যান এবং আমাদের অত্র অঞ্চলের গৌরব মাওলানা আবু সাইদ সাহেবকে। তো আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। অনেক জায়গায় গিয়েছি, দেখেছি আব্বা আমার সাথে নিয়ে যেত, উনি আগে ওয়াজ করতেন অথবা উনি পরে ওয়াজ করতেন, আব্বা ওয়াজ করে চলে আসতো, অথবা উনি ওয়াজ করে চলে আসতেন, আব্বা ওয়াজ করতো। তো এই জন্য বাবার স্মৃতিগুলো মনে ভাসে। তো এটাই তো দুনিয়া, একদিন চলে যেতে হবে। যে চেয়ারে একদিন বাবা বসতো, কথা বলতো, সেই চেয়ারে আজকে আমি বসছি একদিন। এই চেয়ারটাতে আমিও থাকবো না, হয়তো আমার সন্তান একদিন বসবে। চেয়ারম্যানের সন্তান এখানে আছেন, যে কাউন্সিলে ওনার বাবা বসেছেন, সেই কাউন্সিলে সেই একই চেয়ারে ওনাকে বসে নেতৃত্ব দিতে হয়। এটাই হলো পৃথিবীর নিয়ম। কেউ চিরদিন এখানে থাকা যায় না, সবাইকে চলে যেতে হয়। তো এই জন্য সময়গুলোকে কাজে লাগানো দরকার। আপনি যদি সময়গুলোকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে এত ইকো দেওয়ার দরকার নাই। কোন পাশে, এই পাশে এত ইকো দেওয়া যাবে না, রিভার্বটা রাখেন। আপনি যদি সময়টাকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। আর আপনি যদি সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে এই পৃথিবী আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে, আখেরাতটা আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। দুনিয়া হবে কল্যাণের, আখেরাত হবে মঙ্গলের। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই কাজে লাগাতে চাই? যদি সেই কাজে লাগাতে চাই, তাহলে কিছু ত্যাগ তিতিক্ষার দরকার আছে না নাই? আমি এখানে আলোচনা করার পরে বাড়ি থেকে গুছাইয়ে বের হয়েছি। আমার মাহফিল হলো চাঁদপুরে, আমির হামজা ভাইয়ের সাথে। চাঁদপুরে চলে যেতে হবে এই রাত্রে। আমার সাথে ক্যামেরাম্যান, আমরা গুছাইয়ে বের হইলাম। এই রাতে আবার নিজেই গাড়ি ড্রাইভ করি, চলে যাব চাঁদপুরে। আবার চাঁদপুরে মাহফিল করে পরের দিন সকালবেলায় একটা প্রোগ্রাম করা লাগবে, দিনের বেলা বেনাপোলে, রাত্রের প্রোগ্রাম সারসায়। তো এই যে দৌড়দৌড়ি, এটা করছি বলেই তো কবির বিন সামাদ। কথা কি বোঝা গেছে? এই দৌড়দৌড়ি করতে যদি আপনি ব্যর্থ হন, বটের তলায় বসে বসে ফ্রি ফায়ার পাবজি মারেন, আর কেউ এসে জিজ্ঞেস করছে আমি রঘুনাথপুর যাবো কোন রাস্তায়, হ্যাঁ রঘুনাথপুর যাবো কোন রাস্তায়, হ্যাঁ ডানি যান, বলার পরে আবার খেলতে 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 ডানি না, বাই 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 বাই। মানে এত মজে গেছেন ওখানে, এই দিয়ে কি কিছু হবে? চাঁপাই নবাবগঞ্জে এক যুবক ফোন দিয়ে স্লিপ দিয়েছে, হুজুর আমার বিয়ের বয়স পার হয়ে 23 মারা যাচ্ছে, অথচ আব্বা বিয়ে দিচ্ছে না। কয়েক কি প্রতিষ্ঠিত হইলে তারপর বিয়ে দেবে। এই রকি ভাই আপনারা সব বৃষ্টিতে থাকেন, ভিজে না? আমার সাথে যারা, ওদেরকে দুটো খাওয়াই দিন, কারণ আমি খাবো না। আমি এবার রাত্রি একটু ডায়েট করতেছি, টাইট করে। তো ওদেরকে, ওই সাথে যারা ক্যামেরাম্যান ক্যামেরা পার্সন আছে কয়েকজন, ওদেরকে নিয়ে যেয়ে একজন দায়িত্ব দেন, দুটো খাওয়া দাওয়া করাই দেবে। তারপরে আমি নাইমে পরে আবার সুজা টান মারতে হবে। আপনারা থাকবেন শেষ পর্যন্ত। এই কথা বলার কারণ হলো যে আপনি যদি সফল হতে চান, কষ্টের দরকার আছে না নাই? চিঠি দিয়েছে যে হুজুর আমার বয়স তো শেষ, বিয়ের জন্য আমার খুব ঝোঁক লেগেছে, কিন্তু বিয়ে দিচ্ছে না। তো আমি এর জন্য জেনার দিকে ধাবিত হচ্ছি, এর পাপ কিডা নেবে? তা আমি বলছি, ভাই তুই স্টেজে আয়, তোর বাপের ডেকে আমি বলি দিচ্ছি, তাছাড়া তো কোন লাইন নেই। তোর বাপ কিডা তোর আমি ডাকতেছি, খুঁজতে, তুই স্টেজে আয়। তোর বাপ প্রতিষ্ঠিত করে বিয়ে দেছে নাকি তোর বাপেরও যখন ঝোঁক লাগিল বিয়ে করলো, এটা একটু চেক করবো আগে। কথা কি বোঝা গেছে? কারণ তুমি বিয়ের সময় বাপের পয়সা কোনো কথা শুনি না, আগে বিয়ে দিবি, তারপর অন্য কথা। আর ছেলে তুমি প্রতিষ্ঠিত করি, তারপর বিয়ে দেওয়া। ওর বোর তুমি খাওয়াবে কিনা? রিজিকের মালিক কে? এই হইলো যুবকদের জন্য আমার ওয়াজ। তবে যুবকদের জন্য আর একটা কথা হইলো যে তোমরা সারাদিন ফ্রি ফায়ার পাবজি মারবা আর বিয়ে করতে চাবা, তা তো হবে না। ওর ছায়া বিলাস কুসকুস কি রাখনে দেবে? হ্যাঁ, ওটা তো ফ্রি ফায়ার মারলে হবে? হবে না। আর এই মাস কি মাস? লাইলাতুল ফেব্রুয়ারির মাস, মনে আছে তো? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই? যুবকেরা বুঝিনে না, এখানে সেখানে আড়ে বাড়ে খালি টাঙ্কি মারতেছে। আমি গাড়িতে দেখছি, এই যে বসছে না, কারণ কার সাথে কোনে বাদাম কেনার কথা রয়েছে। যদি কথা না থাকে তাহলে বসো, আর যদি বাদাম কিনে দিতে যাও তা আমি তো ঠেকাতে পারবো না, কারণ কথা দিচ্ছি। বসা যাবে না, ভিজে, এই জন্য অনেকেই বসতে চাচ্ছে না। জায়গাও আছে, একটুখানি বসা যায় না। শোনা, আজকে সামান্য সময়, বেশি সময় নেব না। চেয়ারম্যানও অনেক কাজ, কাউন্সিলে কত বিচার আচার করতে হয় না? চেয়ারম্যানেরও ব্যস্ততা আছে। অল্প সময়
আমরা খুব স্বল্প সময় কথা বলবো, আশা করছি এই স্বল্প সময় আপনারা বসে পরিবেশটা সুন্দর করে দেবেন। আজকে ঐতিহাসিক রঘুনাথপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 41তম, কিন্তু মাহফিলের গেট আপ দেখে মনে হচ্ছে এটা এইবার শুরু করলো, ঠিক না বে ঠিক? 1তম মাহফিলে যায়, তাই সে গেট আপ দেখলি মনে হয় খাওয়া ঘুম থাকে না। ওরে বাবা কি গেট আপ! আর এই 41তম মাহফিল, এই মাহফিল উপলক্ষে টাকা পয়সা এলাকাবাসী দেয় না নাকি চেয়ারম্যান? দেয়, তা কোনে যায়? সেদিন এক জায়গায় গেছি ওয়াজ করতে, বলছে হুজুর এই গোরস্থানের উদ্যোগে মাহফিল, একটু দোয়া করতেন ভালো করে, এই গোরস্থানের জন্য যে টাকা দেন সব মেরি খায়। আমি বলছি কি কবরতে এসে নাই ভোট দেয়, এটা ঠিক আছে, মেরি খায় আবার কিনা? তো বলছে না ওরা খায় না, খায় হইলো জ্যান্ত মানুষ। গোরস্থানের মাহফিল তো এই জন্যই এই জ্যান্ত মানসি একটু টাকা পয়সা যা দেবে একটু কাজে লাগান, লাইটিং মাইটিং খুব সুন্দর করে করবেন, আগামী বছর আরো ভালো করে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তা না হলে খেলা হবে না, খেলা হবে না। মনে থাকবে? মনে থাকবে তো?